হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পরমপিতা সকলের মঙ্গল করুন। তো চলে এসেছি নূতন একটা ব্লগ নিয়ে। এখানে দেখো আমাদের উঠানে কুমড়ো গাছের দানা ফেলেছিলাম, তো সেখান থেকে গাছ হয়েছে। তো আজকে কুমড়ো শাক করব, তো একটু পাতা আর ডাঁটা নিয়ে আসলাম, নিয়ে এসে কাটা হয়ে গেছে। আজকে কুমড়ো শাকটাই করব বেগুন দিয়ে, আর কিছু দেবো না। এর মধ্যে একটু আলু আর বেগুনই দেবো। তো কুমড়ো শাকের মধ্যে মটরটা দিয়ে করব, মটর ডাল আছে, মটর ডাল দিয়ে কুমড়ো শাকটা করব। আর আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিতে চাইছি। একটা জায়গায় যাব, তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। তো তাড়াতাড়ি করে রান্নাটা ওই জন্য বসিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে মটর ডাল দিয়ে কুমড়ো শাকটা করেছি, আর অঙ্কিতের বাবার জন্য একটু পটল ভাজা করেছি, ও পনির খায় না তাই জন্য। আর পনির করেছি, আর করেছি মুগের ডাল। তো এই রান্না করে নিয়েছি একটু তাড়াতাড়ি করে আজকে। আর এসে খাওয়া দাওয়া করব, রান্নাটা করে রেখে দিয়ে যাচ্ছি, কেননা ওখানে যাচ্ছি আস্তে আস্তে দেরি হলে তখন এসে গরমের মধ্যে আর রান্না করতে ইচ্ছা করবে না। তো চলো সঙ্গে থাকো, কোথায় যাই দেখো। তো যেখানে যাওয়ার কথা ছিল দেখো সেখানে আমরা চলে এসেছি। কোথায় বলো তো? তো কোথায় এসেছি তোমরা কি বুঝতে পারলে? তো এতদিনের আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এখন সত্যি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমাদের ফ্ল্যাটটা শুরু হতে চলেছে। তো 2 বছর আমরা শিফটিংয়ে রয়েছি। তো আশা তো মনে হয় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু পরমপিতার উপরে একটা বিশ্বাস ছিল যে তিনি যা করেন সেটার পিছনেই মঙ্গল রয়েছে। তো এতদিনে আমাদের ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে, ফার্স্ট ঢালাইটা হচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে চলে এসেছি এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আস্তে আস্তে আমাদের ফ্ল্যাটটা তৈরি হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কিভাবে কি করলে কি হবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো সেইভাবে আমি করার চেষ্টা করব, আমার ফ্ল্যাটটাকে সাজানোর চেষ্টা। ভীষণই ভালো লাগছে, প্রচণ্ড রোদ, কিন্তু সেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, কেননা এতদিনের স্বপ্ন যখন পূরণ হতে চলেছে। আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, তারপর ছাতা নিয়ে আসছে, আসছে। ও এসেছে, তো আমরা সবাই মিলে এখানে এসেছি। আমার ছেলেও এসেছে, দেওরের ছেলে এসেছে, ওর বাবাও এসেছে, তোমাদের দাদা ও এসেছে। তো আমরা দেখছি ঘুরে ঘুরে। তো তোমরাও সঙ্গে থাকো, আর তোমরা কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। চলে এসেছি রান্নাঘরে। আমি এখন বানাবো একটা তেল। তো টিভিতে কদিন ধরেই আদিবাসী একটা তেল দেখছি, তো আমিও একটা হোমমেড তেল বানাতে চলেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। তো ফ্ল্যাটের ওখান থেকে চলে এসেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা আমি ভাবছি যে কি করব, একটু তেলটা বানিয়ে নিই। কদিন ধরে দেখছি একটা হোমমেড তেল, তো সেইটাই আমি করার চেষ্টা করছি। এর আগেও বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি, প্যারাশুট। তো লোহার কড়াইয়ের মধ্যে আমি করছি, তার মধ্যে মেথি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি দূর্বা, কারি পাতা, জবা ফুলের পাতা, জবা ফুল, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে একদম কম আঁচে ফোটাবো। তো এটা ফোটানোর পর তারপর আমি এর মধ্যে অ্যালোভেরা জেল রেখে দিয়েছি, অ্যালোভেরা জেলটাও দিয়ে দেবো। দিয়ে আমি এগুলোকে কম আঁচে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো। তারপরে তেলটা হয়ে গেলে এটাকে রেখে দেবো সারা রাত। পরের দিন আমি এটাকে সকালবেলা কন্টেনারে রেখে দেবো। তো ওই বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তৈরি হচ্ছে বাড়িটা এতদিন পর। তো ঠাকুর কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যায়। এই ভাড়া বাড়িতে 2 বছর ধরে রয়েছি, তো আর ভালোই লাগছে না। তো পরমপিতার যা ইচ্ছা, তার ইচ্ছাই মঙ্গল, ওই জন্য
কিছু করার নেই, যখন সময় হবে, সব কিছুরই একটা সময় আছে, সময়ের আগে কোনো কিছুই হয় না। তো সেই সময়ের অপেক্ষা করে আমাদের কাজ আমরা করে যাই, যখন সময় হওয়ার তখন ঠিকই হবে। তো দেখো এখানে আমার তেলটা হয়ে গেছে, তো কম আঁচেই তেলটা করেছি। তো তোমরাও যদি বানাতে চাও তেলটা বানিয়ে দেখতে পারো, আর আমাকে কমেন্ট করে জানাবে যে তেলটা কেমন হয়েছে। তো বিকেলবেলা একটা সৎসঙ্গ আছে, আর শুচ্ছি না, তৈরি হয়ে বেরিয়ে পড়ছি সৎসঙ্গের জন্য। সারাদিন এইরকমভাবে কাজের ব্যস্ততার মধ্যে থাকলে মনটাও ভালো থাকে আর শরীরও ভালো থাকে। তো আমরা নিজেকে যত ব্যস্ত রাখবো ততই ভালো। তো চলো সৎসঙ্গে যাচ্ছি। তো আমাদের সৎসঙ্গ শেষের মুহূর্তে, তো এইটুকু সময় আমরা এখান থেকে সৎসঙ্গ করে নূতন করে এনার্জি নিয়ে পরের দিনটা আবার নূতন করে শুরু করতে চাই। তো পরমপিতার কাছে সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। পরমপিতা যেন সকলের মঙ্গল করেন আর আমরা আমাদের কাজ যেন সুস্থভাবে করে যেতে পারি।